কোনো ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সি ছাড়াই করতে পারছেন ইউকে ভিসা 100% ভিসা পাচ্ছেন ইংলিশ সাবজেক্টে এইচএসসি তে এ প্লাস অথবা এ গ্রেড থাকলেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আইএলটিএস ডক্টর অ্যান্ড এডু ওয়াইড থেকে রাহা বলছি। আপনাদের ভালো রাখতে এবং আপনাদের স্টাডি অ্যাব্রড জার্নিটাকে আরো সহজ করতে নিয়ে এসেছি কিছু দুর্দান্ত অফার। 2025 সালে এসে আইএলটিএস বা কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি ছাড়াই ইউকে তে ভিসার সুযোগ। আমি যদি বলি অবশ্যই সম্ভব। নো আইএলটিএস, নো ডুওলিঙ্গো, নো ওয়াইটিসি, নো পিটি, অর্থাৎ কোনো ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সি ছাড়াই করতে পারছেন ইউকের ভিসা। এই অফারটি থাকছে শুধুমাত্র ব্যাচেলর প্রোগ্রামদের জন্য। তবে হ্যাঁ, শর্ত একটাই, যদি আপনার এইচএসসি তে শুধুমাত্র ইংলিশ সাবজেক্টে এ প্লাস অথবা এ গ্রেড থাকে, এই অফারটি শুধুমাত্র আপনার জন্য। এটাই হতে পারে আপনার স্বপ্ন পূরণের সুবর্ণ সুযোগ। আসলে আমরা আইএলটিএস এক্সাম দিতে ভয় পাচ্ছি। ইংলিশের প্রতি আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের, অনেক স্টুডেন্টদের ভীষণ দুর্বলতা কাজ করে এবং ভয়ও কাজ করে। স্পিকিং এর ক্ষেত্রে সবাই নার্ভাস থাকে। সো সেক্ষেত্রে আমরা অল্টারনেটিভ অপশন হিসেবে ওয়াইটিসিটা সিলেক্ট করছি। ওয়াইটিসি সিলেক্টের ক্ষেত্রে যে প্রবলেমটা আমরা ফেস করি, ওয়াইটিসি আমাদের রেজাল্ট আসে না, একাধিকবার পরীক্ষা দিতে হচ্ছে। এবং এরপর আরেকটু সহজভাবে যদি যেতে চাই তাহলে ডুওলিঙ্গোতে চলে যাচ্ছি। ডুওলিঙ্গো এক্সামটাও সেম, আমরা আসলে ঠিক মতো রেজাল্টটা আনতে পারছি না, আমাদের রেজাল্ট উইথেল হচ্ছে। এই প্রবলেমগুলো আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম স্টুডেন্টরা ডেইলি ফেস করছে এবং আমরাও এই জিনিসগুলো ফেস করছি। আমাদের কাছে স্টুডেন্ট এসে শেয়ার করছে যে তারা ইংলিশ প্রফিসিয়েন্সি গুলোকে খুব স্মুথ ভাবে হ্যান্ডেল করতে পারছে না। সেক্ষেত্রে তাদের জন্য আসলে করণীয় কি হতে পারে এবং তারা অল্টারনেটিভ অপশন কি দিতে পারি তাদের জন্য আমরা। তাই আমরা অনেক খোঁজাখুঁজি করে এবং অনেক রিসার্চ করে আমরা এই সিদ্ধান্ত নিতে পেরেছি বা এই সুযোগটা আপনাদেরকে দিতে পারছি যে আইএলটিএস ছাড়া বা ডুওলিঙ্গো ছাড়া কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি লাগছে না। শুধুমাত্র আপনার ইংলিশ সাবজেক্টে এইচএসসি তে এ প্লাস অথবা এ গ্রেড থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারছেন এবং 100% ভিসা পাচ্ছেন। ছোট করে একটু শেয়ার করছি, ব্যাচেলর প্রোগ্রামে আবেদন করার জন্য যে যে ডকুমেন্টস গুলো লাগছে, যদিও আপনারা অনেকে জানেন, তারপর আমি বলে দিচ্ছি। এইচএসসি এবং এসএসসি স্টুডেন্টদের জন্য মার্কশিট এবং সার্টিফিকেট, 2 রিকমেন্ডেশন লেটার। ইউকে ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য যে যে ডকুমেন্টস গুলো লাগছে, আপনার এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট, মার্কশিট, রিকমেন্ডেশন লেটার, পাসপোর্ট, সিভি, এগুলো হলেই আপনি এলিজিবল। এখন আপনার একটি প্রশ্ন থাকতে পারে, কেন আপনি আইএলটিএস ডক্টরের সাথে আপনার ভিসা প্রসেসিং জার্নিটাকে স্টার্ট করবেন? সো ফার্স্টে আমি বলে দিই, আইএলটিএস ডক্টর এডু ওয়াইড আপনাকে দিচ্ছে স্মুথ ভিসা প্রসেসিং এবং অ্যাপ্লিকেশনের যে স্মুথ স্টার্টিংটা। আপনি আইএলটিএস ছাড়া যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারছেন এবং ওখানে অ্যাপ্লিকেশনে যে ডকুমেন্টস গুলো লাগছে এবং ডকুমেন্টসের প্রপার সাবমিশনের যে ওয়েটা, এই অ্যাক্টিভিটিস গুলো আইএলটিএস ডক্টর থেকে আপনি স্মুথ সাপোর্ট পাচ্ছেন। অফার লেটার থেকে শুরু করে ক্যাশ ইন্টারভিউ থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং আমরা স্মুথলি আপনাকে সাপোর্ট দিব এবং আপনার প্রত্যেকটা স্টেপ গুলোকে সহজভাবে প্রেজেন্ট করার জন্য, আপনি যেন সহজভাবে নিতে পারেন, এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। সো স্টুডেন্ট, আর দেরি না করে আজই চলে আসুন আইএলটিএস ডক্টর এডু ওয়াইডে। সরাসরি ভিজিট করতে পারেন অথবা স্ক্রলে দেওয়া নাম্বারে কল করেও বিস্তারিত জানতে পারেন। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।